আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি ইফতার রেসিপি। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিমের চপ। ডিমের এই চপগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে এবং খেতে অনেক বেশি মজাদার হয়। চলুন তাহলে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। ডিমের চপ বানানোর জন্য প্রথমে আলুর পুর রেডি করে নিব। তাই জন্য চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। তেলের সাথে একটু আদা রসুন কুচি নেড়েচেড়ে ভেজে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর আবারও নেড়েচেড়ে সব কিছু একসাথে ভেজে নিচ্ছি। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো যখন একটু সফট হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ কুচি। এই পর্যায়ে সমস্ত কিছু নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিব। সমস্ত কিছু নেড়েচেড়ে যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব কিছু গুঁড়ো মশলা। এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ করে লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো এখানে দেওয়ার পর তেলের সাথে একটু নেড়েচেড়ে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু। আলুর এই পুরটা রেডি করার জন্য এখানে আমি 3টি মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। আর আলুগুলোকে আগে থেকেই সেদ্ধ করে তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন আলুগুলোকে সমস্ত মশলার সাথে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। সমস্ত মশলার সাথে আলুগুলোকে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এইভাবেই কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নিব। প্রায় 2 থেকে 3 মিনিট আলুগুলোকে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন আলুর পুরটা কিন্তু সম্পূর্ণ রেডি। এখন আমি আলুর এই পুরটাকে একটি বাটিতে উঠিয়ে নিব। আর অন্যদিকে একটি প্লেটে 3টি ডিম সেদ্ধ করে আমি এগুলোকে কেটে নিয়েছি। এরপর কেটে রাখা এই ডিমের পিসগুলোর উপরে দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে সামান্য পরিমাণ লবণ, মরিচের গুঁড়ো এবং কালো গোলমরিচের গুঁড়ো। এখন এই প্লেটটা আলাদা করে রেখে দিব। আর অন্য একটি বাটিতে আমি 2টি ডিম ভেঙে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখন একটি কাঁটা চামচের সাহায্যে এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এভাবেই ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিব। তো এই পর্যায়ে চলুন ডিমের চপগুলো আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিই। এখান থেকে আমি অল্প একটু আলুর পুর হাতের মধ্যে নিয়ে নিলাম। এরপর হাত দিয়ে চেপে চেপে আলুর এই পুরটাকে আমি একটু চ্যাপটা করে নিয়েছি। এরপর কেটে রাখা 1 পিস ডিম এই আলুর পুরের উপর দিয়ে দিলাম। এখন আমি আলুর এই পুর খুব সুন্দরভাবে ডিমটাকে মুড়িয়ে নিব। আর এই কাজটি আমি কিভাবে করে নিচ্ছি সেটি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ডিমটা যখন খুব সুন্দরভাবে মোড়ানো হয়ে যাবে, এই পর্যায়ে চেপে সব কিছু খুব সুন্দরভাবে সেট করে দিচ্ছে। এরপর আমি 2 হাতের তালু দিয়ে ডিমের এই চপটাকে খুব সুন্দরভাবে সমান করে নিয়েছি। এখন এই চপটাকে আমি ডিমের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে কোট করে নিব। ডিমের মধ্যে যখন চপটা হয়ে যাবে, এই পর্যায়ে উঠিয়ে আমি এই চপটাকে রেখে দিব ব্রেড ক্রাম্বসের উপর। এরপর এই চপটাকে খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিব। চাই দেখুন ডিমের একটি চপ কিন্তু আমার সম্পূর্ণ রেডি। ঠিক এই একই প্রসেসে আমি সবগুলোই ডিমের চপ তৈরি করে নিব। এখানে দেখুন একইভাবে আমি সবগুলোই ডিমের চপ তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা চাইলে এগুলোকে একটি এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে। তো চলুন এখন এই চপগুলো আপনাদেরকে ভেজে দেখাই। চুলায় একটি প্যানে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এখানে 2টি ডিমের চপ দিয়ে উলট নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে লালচে কালার করে ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমাদের ডিমের চপ।